মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে। এটা কেন চাচ্ছেন এর জবাব তারা আমরা দিতে পারবো না, কারণ চাঁদা দিয়ে ব্যবসা করা যায় না। যে 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, শুধু সাবেক কমিটির সে সহসভাপতি, সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে। এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধন না কারো ইন্ধন সে করছে। আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু সমাধান। আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না। আমাদের গাড়ি এই শরীফ পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর থেকে আমাদের গাড়িগুলো আসলে সাদোয়ার টার্মিনাল থেকে চলার কথা, কিন্তু টার্মিনালে আমরা জায়গা পাই নাই। এজন্য আমরা যাত্রাবাড়ি থেকে গাড়িগুলো চালাচ্ছি। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা এই গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীফপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী সৈয়দপুরের জনগণ পড়ছে। এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে। এটা কেন চাচ্ছেন এর জবাব তারা আমরা দিতে পারবো না। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি, আর্মি ক্যাম্পে আমরা বলেছি, যাত্রাবাড়ি থানায় বলেছি। যত কয় থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে। কয়টা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? এই পর্যন্ত আমাদের 10 জন শ্রমিক আহত হয়েছে এবং 25টার উপরে গাড়ি ভাঙচুর হয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু সমাধান। আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না। এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের প্রশাসনের কাছে দাবি, কারণ চাঁদা দিয়ে ব্যবসা করা যায় না। যে 5 কোটি টাকা একসাথে না দিলে মাসে 10 লাখ টাকা দিতে হবে। এখন এটা প্রমাণ করে মালিক সমিতিরা আমাদেরকে জানাইছে, এটা প্রমাণ করে একটা জায়গায় গিয়ে যে যাত্রাবাড়িতে আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, আমাদের শ্রমিকরা মারধর করে গাড়ি ভাঙে, তাহলে এটা প্রমাণ করে যে তারা চাঁদা ছাড়া এখানে গাড়ি চালাতে দিবে না। এটা বিএনপির হাইকমান্ডকে আমরা জানাইছি, নবীউল্লাহ নবী সাহেবকে জানানো হয়েছে, আরো অন্যান্য নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি, কিন্তু আদৌ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এটা আমরা জানি না। এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত। আমার জানা মতে সে বিগত 12-13 বছর আগে যখন বিএনপির কমিটি ছিল, সে থানার সহসভাপতি ছিল যুব দলের। বর্তমানে সে তার কোনো কমিটি নেই, এবং তার এটা যাত্রাবাড়ি থানা। 5 তারিখের পরে, এই 5ই আগস্টের পরে সে এই চাঁদাবাড়িটা শুরু করছে। তো তার পিছনে কোনো বড় শক্তি আছে, কারণ আপনার যাত্রাবাড়ি এলাকায় বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে, সাবেক এমপিরা আছে, বর্তমানের মহানগরের সাধারণ সম্পাদকরা আছে, অনেকেই তো আছে, কিন্তু একটা যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, শুধু সাবেক কমিটির সে সহসভাপতি, সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে। এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্ধন না কারো ইন্ধন সে করছে।